আগেও বলেছি যে ওর বড়াব্বু বড়মু ক্যামেরায় যেহেতু কমফোর্টেবল না, তাই কিন্তু আমরা জোরপূর্বক কোনো কিছুই করি না। যেদিন সবকিছু মানে কমফোর্টেবল হবে সেদিন তোমরা সবাইকে দেখতে পাবে ইনশাআল্লাহ। তো সেদিন হচ্ছে গিয়ে এসেছিল এবং ইনায়াকে খুব অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আশীর্বাদ সবকিছুই করে গেছে। তো সেই দিনটা আমরা খুব ভালো করে আনন্দ করে মজা করে কাটিয়েছি। তার সাথে সাথে ওর জন্য একটা স্পেশাল গিফটও নিয়ে এসেছিল। আবার দেখাও তুমি জিনিসটা। এই যে দেখো, আগে বক্সটা দেখাই, বক্সটা দেখাই। এই যে দেখো আমাদের বক্সের মধ্যে আছে, দাদু পরিয়ে দিচ্ছে দেখো। বাবা কি সুন্দর লাগছে রে। এই দেখো আয়ান সকাল সকাল কত ডাব পেড়ে এনেছে। কোথা থেকে আনলে তুমি? গুড মর্নিং এভরিওয়ান। এখানে সকাল সকাল ডাব পাড়তে গেছিলাম আমরা, ব্যাপারী ডাব পেড়ে দিয়েছে, ডাব নিয়ে চলে এসেছি। আফ্রিদ পেড়েছে। এই যে দেখো কতগুলো ডাব এখানে। কফি সায়ান দেখো তো, কোনো তো 10 পিস। একটু পরে খাওয়া হবে। এই মাম্মাম মাম্মাম কটা খাবে? মাম্মাম দুটো। গুড মর্নিং। গুড মর্নিং। এই আফরিদ মামা গুড মর্নিং। দিদি গুড মর্নিং। ও সাবিয়ান্তি ওঠো, সাবিয়ান্তি ওঠো, 11টা বেজে গেল তো, আর কখন উঠবে? ওঠো তাড়াতাড়ি ওঠো, 11টা 14 বেজে গিয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। তোর জন্য কতটা ডাব এনেছি। কোথা থেকে এনেছো? হ্যাঁ উঠবো শোনা, চলো। আচ্ছা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। এই মাম্মা ডাকো তো, মামা ওই সাফি আন্টি ডাকো, আসো সাফি আন্টি ডাকো তো, বলো ওঠো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে রাতে না ইনায়া কেমন জানি না বিছানায় একদম থাকছিল না, সারাক্ষণ মানে কোলে নিয়ে ওকে আমাকে এই বসে থাকতে হয়েছে বুকের মধ্যে করে নিয়ে, একদম ঘুম হয়নি। তাই জন্য সকালবেলা আপা ওকে নিয়ে গেছে, বলে তুমি একটু ঘুমাও, আমরা রাখছি। এখন ও আছে আপাদের কাছে, আছে এর কাছে, আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম। চলো উঠি। এটা কোন গাড়ি? এটা কোন গাড়ি চালাচ্ছে? প্যাসেঞ্জার কে? আফরিদ? আফরিদ তোমার প্যাসেঞ্জার? দেখো এখানে গাড়ি চালাচ্ছে, দেখো আস্তে 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 আস্তে। দাদা প্রচুর জ্যাম আছে দাদা সামনে। আর আমি এখন সেই সকাল থেকে এখানে এডিট করতে বসেছি। এই যে এখানে দেখো, এই আর বেশিক্ষণ নেই, মিনিট 15-র মধ্যে আমার এডিটিং কমপ্লিট হয়ে যাবে। আমি উঠে ফ্রেশ হয়ে রুটি আর আলু ভাজা এখানে চা একসাথে সব নিয়ে বসে পড়েছি। ওখানে খাচ্ছে আমি না ছিল, আপাও খায়নি, আপাও এখন খাচ্ছে, বাকি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তুমি খাবে? দাও ওরা আরেকটু দাও, আরেকটু দাও, দাও 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 দাও, ওর একটু দাও। আর এখানে দেখো কার দায়িত্ব পড়েছে আজকে, বড় দাদার দায়িত্ব পড়েছে, দোলনায় ঝুল দিচ্ছে। দেখো এত কাজ যে ওর আর সামাল দেওয়া যাচ্ছে না। কালকে যে দোলনাটা নিয়েছিলাম ওই দোলনাটা এখানে আছে, রোদে দিয়েছিল সকালবেলা আছিয়া, তো এখন ভাবছি ওটাকে একটু সেটিং করবো ভালো করে। আজকে ইনায়াকে জানো তো আমি অয়েল ম্যাসাজ করিয়েছি, কদিন তো আছিয়া করিয়ে দিচ্ছিল, আর আজকে আফরিদ একটু কান্নাকাটি করছিল বলে আমাকে দেখে আমি চেষ্টা করলে সবকিছুই পারা যায়। ওটা দেয় না, ওটা বুনুর স্নানের কাপড়। ওটা ই বাবা, এটা দেখো কি গালে দিচ্ছে। ইস, ছেড়ে দাও মামা, পড়ে যাবে। তো এখানে আয়ানের স্নান হয়ে গেছে, আফরিদের হয়ে গেছে, আমাদের ইনায়ারও হয়ে গেছে। আজকে স্নান করাইনি, আজকে স্পঞ্জ বাথ করিয়েছি সুন্দর করে অয়েল মাসাজ করে। দেখো বিছানার অবস্থাটা বেহাল হয়ে আছে, এইগুলোকে আমি ঠিক করব। তার আগে চলো আমাদের বাড়ির রং কতদূর কমপ্লিট হলো আমি আর ইনায়া মিলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো 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 চলো। মামা মামার এখানে ফিট করে ঘুমিয়ে পড়েছে। তুমি যাবে? চলো রং হয়েছে কতটা দেখি, চলো মামা চলো দেখি রং কতটা হয়েছে। চলো দেখি মিস্ত্রি আঙ্কেল কতটা রং করলো। আর আমাদের ইনায়া যে আর আফরিদ পোলিও খেয়েছে, দেখো এখানে একটা ডেটও দিয়ে দিয়েছে। হ্যাঁ মাম্মাম তুই পোলিও খেয়েছো তো। আর এখানে দেখো এইগুলো, এই আফরিদ প্যান্ট পরবে না, ও হিসু করে দিয়ে নাঙ্গু পাঙ্গু আছে, আম্মা ওকে প্যান্ট পরানোর চেষ্টা করছে, প্যান্ট পরবে না, নাঙ্গু পাঙ্গু থাকবে। এখানে দেখো হোয়াইট কালার হয়েছে, বেশ ভালোই লাগছে তাই না? প্যান্ট পরবে না, প্যান্ট পরিয়ে দে, আর কাজ পরিয়ে দিলাম তো। হ্যাঁ কাঁদলে হবে, দেখো অবস্থা দেখো। আচ্ছা আর পড়াবো না, এসো। হ্যাঁ চলো আর পড়াবো না। ওই দেখো পরের বছর এটা তখন করবে, কোল থেকে আর নামবে না, আম্মু ছাড়া চলবে না। দেখো ওর মায়ের জন্য কিভাবে দরজাটা খুলছে, দেখি কেমন বুদ্ধি হয়েছে, দেখি খোলো।
এই ওটা টানলে হবে, ওটা তো দুস্তু দুস্তু করছে, এটা খোলো, এটা 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 এই যে, ওরে বাপ, এবার সত্যি কি দারুণ লাগছে বাড়িটা দেখতে, দেখো। এবার যখন গেটটা হয়ে যাবে না তখন আরো ফুটবে, বেশ ভালো, আরো সুন্দর লাগবে দেখতে। কি বলতো, এক এক করে কাজগুলো কমপ্লিটের দিকে যাচ্ছে, দেখে আমাদের একটা মনে বেশ আনন্দ লাগছে যে না, যেইগুলো মনে করেছিলাম, যেটা ভেবেছিলাম, আস্তে আস্তে সেটা সাকসেসের দিকে যাচ্ছে। রং হয়ে যাবে, তারপরে আবার সুন্দর সুন্দর গাছ আসবে, আরো কিছু আসবে। তখন এই আমার তো খুব ইচ্ছে আছে এখানটা দোলনা বসানোর। এই তিনটে এই সবকটা বাচ্চা, তিনটে কোথায়, দুটো, পাঁচটা বাচ্চা মিলে এখানে দাপা দাপি করবে, হয়ে যাবে। আর আজকে না আব্বাও বাড়িতে নেই, আব্বা বাড়িতে থাকলে আমাদের কাছে অনেক ইজি হয়। আব্বা গেছে আজকে জানো বড় আব্বুর বাড়িতে, হ্যাঁ বড় দাদার বাড়িতে গেছে। ইনায়াকে না ছোট পিমনির কাছে দিয়েছি, আছের কাছে দিয়েছিলাম, আছে আমার ওই ঘরে সুন্দর করে ঘুমিয়ে পড়েছিল, শুয়ে দিয়েছে, ও দেখছি চুপচাপ শুয়ে আছে। ততক্ষণে এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই, মানে ঘরটা গুছিয়ে তারপরে ওকে এই ঘরে নিয়ে আসবো। তো এই যে সোফার কভার টভার গুলো একটুখানি ঝেড়ে নিই প্রতিদিন, যেহেতু মানে সবসময় এটাকে এই করা হয়, আর প্রতিদিন না ঝাড়লে বেশ ভালো লাগে না, ফ্রেশ ফিলিং আসবে না। আর আজকে আমার প্রবলেম হয়ে গেছে, আমাদের মানে যে কদিন যে হেল্পিং হ্যান্ড কাজ করে, তো উনি আবার আজকে আসেননি। মানে সমস্যাটা শুধু আজকে একটা হয়নি, সমস্যা অনেকগুলো হয়েছে। আব্বা চলে গেছে, সেটা হচ্ছে আমি যে প্রতিদিন তোমরা যে টাইম মতো ভিডিওটা পাও, সেটা হয়তো নেক্সট ব্লগ, মানে এই ব্লগটা যখন দেখবে তার আগের দিন আজকে, তো সেটা তোমরা বুঝতে পারবে। তো আমি দোকানে গিয়ে প্রতিদিন ভিডিওটা আপলোড দিই, তো আব্বা গাড়ি নিয়ে চলে গেছে, যার জন্য আমি কাটিয়াটও যেতে পারছি না। বাড়ি থেকে মনে করলাম হবে, 1 ঘন্টা ধরে ট্রাই করছি, মাত্র 5% হয়েছে। হ্যাঁ বাবা, কথা বলছি তো। তো আবার এখন রাজু ভাইকে ফোন করলাম যে ভাই আমার রিকোয়েস্ট, আমাকে একটু নিয়ে যান, আমাকে এখানে আমাকে একটু নিয়ে যান, ও নিয়ে গিয়ে আমি ভিডিওটা আপলোড করব, আমাকে এইটুকু একটু ব্যবস্থা করে দেন, আপনি আসেন আমাকে নিয়ে যান। তো আমি এখন স্নান করব, তার আগে কি আয়ান অনেকক্ষণ থেকে ওয়েট করছে, ডাব খাবে, তো ডাব খেতে যাব, আর স্নান করে ভাই দোকানে নিয়ে যাবে, ভিডিওর কাজটা করে আপলোড দিয়েছে, তারপরে বাড়ি এসে ভাত খাবো। ওই ঘরে আছে, ওকে নিয়ে আসবো। এই যে আলমারি খুললে আপনাদের মনে হয় এখানেও খাজানা দেখতে পাই, সবকিছু দেখে মনে হয় কোনটা নেবে কোনটা নেবে না। তো ওই আফিসটা আমার আচ্ছা নিয়ে গেল খাওয়াতে, আমি ঘরটা একটুখানি ঝাড়ু লাগি। এইদিকে এটা সেট করে ইনায়ের বিছানাটাও করে দিয়েছি, ওকে শুধু এই ঘরে এনে শুয়ে দেবো। তারপরে আমিও আজকে স্পঞ্জ বাথ নেবো, আজকে আমি স্নান করবো না, ওই যে ওর জন্যই, যদি ঠান্ডা লেগে যায়, আজকে একটু হাওয়া দিচ্ছে, তাই জন্য স্পঞ্জ বাথই নেবো। তো চলো ঝাড় দিয়ে কার্পেটটা পাতিয়ে, এদিকে আয়ান অপেক্ষা করছে কখন থেকে ডাব খাবে, হোসেন মামা ডাব কেটে দেবে, কিন্তু হোসেন মামার আর টাইম হচ্ছে না। ডাব খেতে খুব ইচ্ছা করছে, তাই তো? হ্যাঁ চলো চলো এবার তোমার ডাব কেটে দেবো, আমি আয়ানকে এবার সময়ই দিতে পারছি না। আয়ান কাম চলো। আমরা কিন্তু এই বছর বাড়ির ডাব ভালোই খেলাম, বলো? এইগুলোর জন্যই তো আমরা ধরো অপেক্ষা করি, বলো বাড়ার সাথে। এই যা চোখে পড়েছে আয়ান? আমি এটাই ভয় করছিলাম যে এরকমই হবে। কি সুন্দর ডাবটা দেখতেও, কি সুন্দর গো। তোমরা এমন একটা ভিডিও ক্লিপ পাচ্ছ যেখানে আফ্রিদের কান্না নেই, প্রত্যেকটাই থাকবে। ওটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সট্রা অ্যাড করতে হবে না। দাঁড়াও গ্লাসে তুমি খেতে পারবে না ওইভাবে। টেস্টি আয়ান, টেস্টি। হ্যাঁ, কচি ডাব যেরকম হয় খুব ভালো ডাবে পানিটা খেতে। এখন বাজে পুরো 2:45, এখনো না খাওয়া হয়েছে না কিছু। যাই হোক, এখন আমি যাচ্ছি কাঠিয়াহাট, গিয়ে ব্লগটা আগে মানে আপলোড করে আসি যাতে তোমরা দেখতে পাও, তারপরে এসে খাবো। রাজু ভাই ওকে নিতে আসছে স্কুল পর্যন্ত, মানে এই সামনে পর্যন্ত, তারপরে ও যাবে, আর এসে আমি খেয়ে নেবো, খাওয়া দাওয়া করবো। যদি তাড়াতাড়ি হয় তাহলে তোমার জন্য অপেক্ষা করবো, নইলে আমি আগে খেয়ে নেবো। আমি এখন এই আপাতত এই ইনায়াকে মোজা ঠোজা পড়াচ্ছি, পাটা সব ঠান্ডা হয়ে আছে। কবে থেকে যে মা ডক্টর প্যান্ট পরতে বলবে, এখন ওর প্যান্ট পরানোটা মানে বারণই করেছে, বিশেষ করে 2 মাস পর্যন্ত। তাই জন্য পা ফাঁকা, আর এদিকে মোজা পরাতে হচ্ছে। দেখো না, ওর হাতের পাতার পায়ের পাতা প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে, তাই ডবল মোজা দিচ্ছি আজকে। একটা চোখ দেখছো, একটা চোখে ঘুম। নানা যে মোজাগুলো দিয়েছে না, এত কিউট মোজাগুলো। প্রথমে আগে সুন্দর হচ্ছে না? খুব সুন্দর, হ্যাঁ। না ডবল করে দিচ্ছি আজকে মোজা। হয়ে যায়। জামান তো গেছে কাঠিয়াটে ব্লগ আপলোড করতে, এখানে প্রায় 3:30 বাজতেছে। আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে, সমস্ত কিছু যেহেতু মানে আজকে একটু ওলট পালটি হয়ে গেছিল। বাড়িতে বাচ্চা থাকলে এরমই হয় সচরাচর, এটা নিয়ে আর ঘাবড়ানোর কিছু নেই। আর আয়ান এখানটাতে খেতে বসে গেছে। হয়ে গেছে তোমার? তাই ইয়েস, আয়ান খেতে বসে গেছে। এবার আমিও খেয়ে নেবো, আম্মা খাবে, আর আপারা বলছে একটু পরে খাবে, ও ফিরুক তারপরে একসাথে খাবে। তো যাই হোক, আমাকে খেয়ে নিতে হবে প্লিজ, কারণ কখনো ঘুম থেকে উঠে যাবে, তাই জন্য আমি
খেয়ে দিয়ে রেডি হয়ে বসে থাকে। কি দিয়ে খাচ্ছ আয়ান? মাছের ঝোল। আর আজকে খুব শর্টকাট রান্না হয়েছে এখানটাতে। এটা কি শাক আম্মা? এখানে পালং শাক হয়েছে আলু দিয়ে, এখানে বাঁধাকপির একটা চচ্চড়ি মতো সবজি হয়েছে, এখানে আলু ভাজা রয়েছে সকালের, এখানে মাছের ঝোল। এটা দিয়েই হবে। আর সাথে ঘি নিয়েছো আয়ান? ঘি দিয়ে খেয়েছো? আর আম্মা যে ঘিটা বাড়িতে করেছে না, ঘিটার টেস্ট এত সুন্দর। প্রতিদিন আমাদের ওই দুপুরবেলা একটুখানি ঘি না নিলে বেশ খাওয়া দাওয়াটা জমে না। তো এই যে হচ্ছে বাড়ির ঘি, লবণ, বাঁধাকপি দিয়ে খাবো, তারপরে মাছের ঝোল, আলু মাখা আছে, আর কি চাই। বাবা তোমাকে কি স্বাগত করতে গেছে ওখানে? ওয়েলকাম করতে গেছে? ওরে বাবা, কাজ হয়েছে? কাজ তো সব হয়ে গেছে, কিন্তু খিদেই কথা বলতে পারছি। চলো, আপা তোমার জন্য বসে আছে, আমরা তো খেয়ে নিয়েছি না, তুমি আসবে বলে। বাবা আয়ান তো অনেক কাজ করছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ওই এনায়াকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এখন পিমনির কোলে আছে, ছোট পিমনির কোলে। কি দেখছো? দিয়ে আমি একটু শুয়ে পড়লাম। এবার যাবে একটু চা করতে, কোথাও চা খেতে ইচ্ছে হয়েছে, আমার গলাটা হালকা ব্যথা হয়েছে। আজকে আমাদের বাড়িতে আবার একটা নতুন জিনিস হবে। সেটা হচ্ছে যেদিন থেকে আমিনা এসছে, ও একটা জিনিস তৈরি করতে বলছে, সেটা হচ্ছে আলুর চপ। সেই আলুর চপ আজকে তৈরি হবে, আর আলুর চপের দোকানদার হবে। হাঁটছে আমি নিচ্ছি নে, না এই যে আব্বা চলে এসছে বাইরে থেকে। আর এই যে ম্যাডামের এখন আবার ড্রেস চেঞ্জ হচ্ছে, একটুখানি দুধ তুলে দিয়েছে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। কি নিয়ে এসছে আব্বা? আমি অনেক কিছু ধরেছি। আচ্ছা একটু পরে দেখাও। আচ্ছা ঠিক আছে। আমরা এতক্ষণে চা খাওয়ার টাইম পেয়েছি বাচ্চাগুলোকে সামলে উঠে। এখানে চা হচ্ছে, আর আব্বা অনেক কিছু এনেছে সন্ধ্যের টিফিনে। এছাড়াও আমাদের আবার কি বলে আলুর চপ হওয়ারও আইটেম হচ্ছে। এটা আমার এখানটাতে আব্বা দিচ্ছে অনেক কিছুই নিয়েছে রে। গজা, গজা সবাই খেতে খেতে আর ওই কটা আছে। এখানটাতে মিহিদানা, আর ওতে হচ্ছে শীতকাল স্পেশাল জয়নগরের মোয়া। দেখি মোয়াটা কেমন চেহারা। ও রে বাহ। এরপর আলুর চপ দিয়ে তারপর এক গ্লাস করে জল খেলে আর ভাত খাওয়া লাগবে না। আফরিদকে দাও, আফরিদকে চা দাও। চা, বিস্কিট, তারপরে হচ্ছে কি যা যা আব্বা এনেছিল মোয়া ঠোয়া সব খাওয়ার পরে এখন চপের পালা শুরু হয়েছে। এখানে আলু আম্মা সেদ্ধ করে দিয়েছিল, এখন আলুটাকে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে। তারপরে এখন আলুটাকে রেডি করব চপের, তারপরে বেসন টেসন দিয়ে যেভাবে ভাজে চপ ভাজবো। খাবে তো আয়ন? আয়নের মনটা আজকে খুব খারাপ। আয়নের এই ছোট্ট বুনুটা এসে আয়নের দিকে খেয়াল দেওয়া হচ্ছে না। হয়ে যাবে আর একটা মাস, দুটো মাস, তারপরে আরো সব ঠিক হয়ে যাবে। এখন ছোট আছে তো বুনু, তাই জন্য একটুখানি বুনুকে টাইম দিতে হচ্ছে, বুঝলে? তারপর তো আবার ঠিক হয়ে যাবে। বুনু একটু বড় হয়ে গেলে আয়নের বার্থডেতে আমরা এবার কত মজা করবো, সবাই মিলে যাব, বুনু বড় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বড় করে সেলিব্রেট করবো। কোথায় করবো? বাড়ির সাথে না নানু বাড়ি? বাড়ির সাথে। ঠিক আছে, আমরা বাড়ির সাথে করবো। আয়নের ফেভারিট রান্না হবে, খুব সুন্দর করে আমরা ডেকোরেশন করবো, আয়নের ফেভারিট গিফট দেবো, তাই তো? কি নেবে তুমি বার্থডেতে? সিলেক্ট করে রাখো এখন থেকে, আমি এটা নেবো। বড় করে সেলিব্রেট করবো আমরা এবার আয়নের বার্থডে। এই যে আলুটা এখানে রেডি করছি, হয়ে গেছে অলমোস্ট। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এই যে এখানে হয়ে গেছে আলু রেডি। এবার এটাকে গোল গোল করতে হবে নাকি? এই যে দেখো সেই দোলনা আজকে সেটিং হচ্ছে এখানে। উলে বাবারে, ভ্রুম ভ্রুম। দাও এদিকে সরিয়ে দাও মামা। এটা 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 দেখো তো, এটার পিছনে কিছু নেই তো? দেখো তো, নেই তো কিছু। এই যে আলু রেডি, বেসন রেডি, এখানে আমার দুটো চপও ভাজা হয়ে গেছে। ভালোই ফুলেছে, কিন্তু এই ভয়টা করছিলাম সেটা অতটা হয়নি। আবার খেয়ে দেখুন, টেস্ট করে দেখুন তো কেমন হয়েছে। ও মাম্মা একটুখানি দাঁড়াও, হয়ে গেছে সোনা। এই তো আহা, কেমন হয়েছে আপা খেতে? দারুন মামা, সুপার সুপার। বাহ, দাও আম্মাকে দাও। এরে কেমন খেতে টেস্ট? ঠিক আছে, মনে হচ্ছে তো ঘুম পেয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, না না সত্যি টেস্ট আমিও খেলাম, দারুণ হয়েছে। আমরা এখন সবাই মিলে একটা আসর বসিয়েছি। তার রিজন হচ্ছে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো। বেশ কয়েকদিন ধরে এই কমেন্ট আসছে যে দিদি ভাই ইনায়ার বড়াব্বু বড়াম্মু ইনায়াকে দেখতে এলো না, ইনায়াকে কিছু দিল না। তো এটা নিয়ে অনেকদিন ধরেই মানে কমেন্ট গুলো আসছে, আমরা দেখি, বাট পার্সোনালি কাউকে কোনো রিপ্লাই করিনি। তো সবাই মিলে বসেছে এই প্রশ্নের উত্তর দিতে, আর তার সাথে সাথে ওর যে স্পেশাল জিনিসটা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ইনায়ের বড়াব্বু বড়াম্মু, ইনায়ের বড় দাদা, বড় দিদি সবাই ইনায়াকে দেখতে এসেছিল। যেদিন আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা ছিল তোমাদেরকে বলছিলাম, অনুষ্ঠান বলতে যে কি আব্বা ওটাকে কি বলে, কলমাখানি।
কলমাখানিটা এখানে যেদিন দেখো, ছিল, আগে আসরটা দেখিয়ে দিই, সবাই বসে আছে এখানে। তো যেদিন হচ্ছে কি আর এই দাঁড়া দাঁড়া, এর এক বিন্দু ঠান্ডা নেই, দেখো। ওকে ওর মতো করে খেতে দাও, খেলা করতে তুমি। ঠান্ডা নেই, ঠান্ডা নেই, গরম গরম গরম। ঠান্ডা নেই। সব সময় গরম। তো যেদিন কলমাখানি ছিল সেদিন কিন্তু আমাদের বাড়িতে সবাই এসেছিল। আগেও বলেছি যে ওর বড়াব্বু বড়মু ক্যামেরায় যেহেতু কমফোর্টেবল না, তাই কিন্তু আমরা জোরপূর্বক কোনো কিছুই করি না। যেদিন সবকিছু মানে কমফোর্টেবল হবে সেদিন তোমরা সবাইকে দেখতে পাবে আর ইনশাআল্লাহ। এই নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও কিউএনএ ভিডিও আছে, ভিডিও আছে, সেখানে তোমরা কি দেখতে পারো। তো সেদিন হচ্ছে গিয়ে এসেছিল এবং ইনায়াকে খুব অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আশীর্বাদ সবকিছুই করে গেছে। আর ইনায়াকে খুব আদর দিয়ে গেছে, কোলে নেওয়া থেকে শুরু করে সবকিছু। তো সেই দিনটা আমরা খুব ভালো করে আনন্দ করে মজা করে কাটিয়েছি। তার সাথে সাথে ওর জন্য একটা স্পেশাল গিফটও নিয়ে এসেছিল, যেটা আব্বাই তোমাদের সাথে শেয়ার করবে। এই তো ভাত খেয়ে তুমি উঠলে এক্ষুনি, হ্যাঁ এর মধ্যে এটাই খেতে ইচ্ছে হচ্ছে। বলো, ভাত খাওয়ার পরে ফল খেতে হয়, আমি সোনা খাচ্ছি। ও সোনা খাচ্ছে, শরীর ভালো থাকে, তাহলে সোনা খালি কি হবে? এই তো ঠিক ঠিক ঠিক। সোনা খেলে শরীর মন দুটোই ভালো থাকবে। আবার দেখাও তুমি জিনিসটা। হ্যাঁ, ওটাই। এই যে দেখো, আগে বক্সটা দেখাই, এই যে বক্সটা দেখাই। এই যে দেখো আমাদের, বক্সের মধ্যে আছে। এই যে দেখো জিনিসটা, ওইভাবে বক্সে আগে দেখাও, বক্সটা আগে ওইভাবে দেখাও। এই যে জিনিসটা এখানে আছে, এবার খুলে দেখাও। এই যে বড় পিমনি খুলে দিচ্ছে, দাদু খুলতে পারলো না। খুব সুন্দর হয়েছে এই ডিজাইনটা, তাই না সাবি? কি দিয়েছে? এই যে দেখো কি দিয়েছে, দেখো দাদু পরিয়ে দিচ্ছে, দাদু পরিয়ে দিচ্ছে, দেখো। বাবা কি সুন্দর লাগছে রে সোনা। সুন্দর লাগছে রে সোনা। তো দেখি মাম্মাম, উলে বাবালি, বড় আব্বুর দেওয়া গিফট, বড় আব্বু বড় আম্মু আর দাদা আর দিদি ভাই সবাই দিয়েছে ইনায়াকে গোল্ড চেন। ইনায়ের ফার্স্ট গোল্ড চেন পাওয়া হলো। এটা দেওয়ার কথা ছিল আগে আমার, আচ্ছা সেটা আমি দিতে তুমি পারলাম মাইনাস না। হয়ে গেলে। না, মাইনাস বলতে কি, আমি জানি এবার এই যে এবার যাওয়ার সময় আমি দিয়ে দেবো, আচ্ছা তার আগে সোনা দিয়ে দিয়েছি। তো আমারটা তো হবেই। হবে, দাদুর জিনিসটা সব থেকে সেরা হবে, যেটা 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 আমরাও কিন্তু দিতে পারবো না। না, দাদু বলে কথা, দাদু কিন্তু সবাইকে দিয়েছে, হ্যাঁ। মানে আয়ানকে দিয়েছে, আফরিদকে দিয়েছে, আমি কারোর বাকি রাখি না। একদম, আমানকে আর আমি দিয়েছে, বলেছি যত বাচ্চা হবে সবার দেবে। সবার দেবো, যদি আমি বেঁচে থাকি। একদম, দাদুর কিন্তু জোর অনেক, ঠিক আছে। আমি এদের দেবো, এরা যেন সারা জীবন করতে পারে। একদম 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 রেখে দেবো স্মৃতি হিসেবে মাম্মা। কারোর একদম। জিনিস কিচ্ছু করবো না, সবকিছু তোমার থাকবে স্মৃতি হিসেবে। একদম। আর আমারটা যেটা দেবো, যেদিন দেবো, আচ্ছা। ওটা ভালো করে দেখতে পাবো। হ্যাঁ মাম্মা, দাদু বলে কথা, স্পেশাল তো হতেই হবে। একদম। এই চেনটাও খুব সুন্দর হয়েছে, তুমি থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, বড় আব্বু বড় আম্মু দিদি দাদাকে Thank বলে you দাও। বলে দাও যে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আয়ন বাবু দিয়েছিলাম আমি, এই যে ওই যে ওখানে আছে, এখন বলছে যে ওর থেকে মোটা চেন দিতে হবে, তাই তো? না না আমি দেখাচ্ছি, না না, এখন বলছে ওর থেকে খুলতে হবে না, খুলতে হবে না, খুলতে হবে না। এই যে হ্যাঁ হ্যাঁ, আয়ন বাবু দিয়েছিলাম, আচ্ছা। ব্যবহার করতে আয়ন বাবুর মা, তাহলে সেটা কি কম কম বড়? বড়, তাই তো? এখানেই তো প্রমাণ হচ্ছে কিন্তু, তাই না? না, আফ্রিদকে যেটা দিয়েছে সেটাও কিন্তু আসিয়া পরে, ঠিক 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 ঠিক। আমান বাবুর যেটা দিয়েছি ওটা- সেটা বোধহয় এখন কে পরে আমি জানি না, কিন্তু সেটাও আছে, ভালোই বড়। সেটা বড়। হ্যাঁ আমি দেবো তো বড়ই দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবুটাও সুন্দর, তো সবগুলোই তো সুন্দর। সোনা খারাপ হয়? সোনা আবার খারাপ। সোনা খারাপ? আমাদের মাম্মামেরটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এটা আমার gift খুব সুন্দর হয়েছে, এই চোখ খুলে আবার তাকিয়ে দিল না। আর এইদিকে আছিয়া আর আমিনা সব pending এ আছে। না, পাগল হয়ে যাচ্ছে যে কি নেবে, মানে যেগুলো তোমাদের প্রয়োজন, মানে তোমাদের পছন্দ মতো। আপার আছে, যখনই কিছু দেয় সেটা হয়তো জিজ্ঞেস করে নাই, পছন্দ ইভেন আমরাও কোনো কিছু দিলে আমরা নিজেদের ভিতরে ওটাকে, শুধু বলেছে সবাই সবকিছু দিচ্ছে, আমরা কবে দেবো? আমাকে এত তাড়াহুড়ো করার দরকার নেই, সব আস্তে আস্তে দেবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। তো মাম্মামের অনেক কিন্তু গিফট পাওনা হতে চলেছে, তোমরা দেখতে থাকো, তাই না? তার থেকে বড় কথা, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। গিফটের থেকে বড় জিনিস হচ্ছে ওর জন্য দোয়া, ওকে আশীর্বাদ।
তাই তো বলে দাও তো সবাইকে, পিমনিদেরকে বলে দাও আমার জন্য অনেক অনেক দোয়া করো। ও বাবা হাত তুলেছে। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই সব পুচকিগুলোর জন্য দোয়া করো। ওই যে একদম গুড নাইট বলে দাও। দেখো ওর অবস্থা good দেখো, night. অবস্থা দেখো। বলে দাও গুড নাইট। তুমি টাটা করে দাও, আয় টাটা করে আয়ন দাও। আয়ন টাটা করে দাও, গুড নাইট করে দাও। দেখো পা উঁচু করে দেখছে ইন্নু বলো, ইন্নু 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 ইন্নু। চলো গুড নাইট, গুড নাইট।